তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম সকাল সকাল নতুন একটি নিউ ভিডিও। তো বন্ধুরা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে কি করছি। সব কাজ সকালের বাসি কাজ সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। তো দাদা আজকে মটন নিয়ে এসছে, কারণ আমার মা বাবা এসছে, ওই জন্য বাবা চিকেন খায় না, তো মটন। তো আজকে ভাইকেও ডেকে নিয়েছি, আর মা বাবা আমরা সবাই মিলে একসঙ্গে অনেক দিন পরে, এই 2 বছর পরে খাবো একসঙ্গে। খুব আনন্দ হচ্ছে আমার। দাদা সকাল সকাল সেই অনেক দূর থেকে এই দেশি খাসি এনে দিয়েছে, আর আমি এখন করে নিচ্ছি ম্যারিনেট। এই দেখো লবণ দিলাম প্রথমে, এবার দেবো চিনি, তারপরে দেব আদা রসুনের পেস্ট, সুন্দর করে ম্যারিনেট করে নেবো। এই যে হচ্ছে আদার পেস্ট, তারপরে দেব হচ্ছে রসুনের পেস্ট, তারপরে দেব হলুদের গুঁড়ো, সব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করব। একসঙ্গে ম্যারিনেট করব। আর এই যে দাদার সিক্রেট মশলার বালতি, দেখেছো? লোকের কৌটো কাটা হয়, আমাদের বালতিতে আমরা মশলা রাখি। এগুলো দাদার সব হোম ডেলিভারি রান্না করার মশলা। মাংস আজকে ভালো না রান্না করলে আমার সঙ্গে খুব অশান্তি হয়, ওই জন্য একটু সুন্দর করে সব কিছু রেডি করছি। এবার দেবো টক দই। তো টক দই দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টা মতো, তারপরে এটাকে কষাবো। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। বন্ধুরা দেখো, আমি এখন এই যে কাটতে বসলাম এঁচোড়। এঁচোড় রান্না করব কি জানি না, কেটে রাখছি। চিংড়ি মাছও তো আছে ঘরে, এবার আসুক ভাই মাটা আসুক, ওরা হয়তো এক জায়গায় গেছে, তো ওরা আসবে, আসার পরে আমি জিজ্ঞাসা করবো যে এঁচোড় খাবে কি না। যদি খায় তাহলে আবার এঁচোড়টা রান্না করবো, কেটে গুছিয়ে রাখছি। তো আমার তো এঁচোড় কাটতে খুব ভালো লাগে। আর দেখো ছোট্ট এঁচোড় তো, একদম এর কোনো নেই, সবই নিতে পারবো আমি, কিছু ফেলা লাগবে না। তা আমি এঁচোড়টা কেটে নিই। তা বন্ধুরা দেখো, সেই এঁচোড় কাটতে পুরো আমার আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে গেল। একটা এঁচোড় না, মোট 3খানা এঁচোড় কেটেছি, 3খানা এঁচোড়। ছোট ছোট এরম ছোট ছোট এঁচোড়, বাট 3 পিস ছিল, তো যার জন্য এত লেট হলো। এবার এটাকে প্রেশার কুকারে 1-2টো সিটি মেরে রেখে দেবো, তারপরে আমি মটনটা বসাবো। আজকে ভীষণ গরম বন্ধুরা, পারা যাচ্ছে না, আমার একদম রাঁধতে ইচ্ছা করছে না। বাবা মা যদি না আসতো তাহলে আমি রান্না করতাম না। আরও অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি, আর পাচ্ছি না। দেখছো আমার চোখ টোক দেখো, দেখলে বুঝতে পারবে, চোখগুলো দেখো কিরম, ভীষণ কষ্ট হচ্ছে আজকে। তা রান্না করি, করতে তো হবেই, তাই না? তো দেখো বন্ধুরা, আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি এদিকে, আর এদিকে দেখো প্রেশার কুকারে ওই এঁচোড়টা সিদ্ধ বসিয়েছি, 2টো সিটি মারবো। আর মটনের জন্য আলু ভাজতে দিয়েছি, তো ভাজতে থাক। এদিকে ঘরের কাজ, ঘরটা ঝাড় দিয়ে মোছামুছিগুলো কমপ্লিট করি। বৃহস্পতিবার আজকে ওর পুজো দিতে হবে। দেখো আমি মটনের আলু ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার কড়াইতে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এটা ভালো করে ফ্রাই করতে হবে, ভালো করে ফ্রাই করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। দেখো পেঁয়াজটা ভাজা হয়নি এখনো, আরও ভালো করে ফ্রাই হবে। তারপরে আদা রসুন পেস্ট আর অল্প অল্প করে দেবো, যেহেতু ম্যারিনেটের সময় দিয়েছিলাম তার জন্য এখন আর বেশি দেবো না। হাফ তখন দিয়েছি, হাফ এখন দেবো।
আমার মতন ওই কষানো হয়ে গেছে অলমোস্ট, এখনো হবে। আর এদিকে এঁচোড়টা দেখো হচ্ছে, পরে দেখা হচ্ছে। দেখো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু ঝোলটা একটু মরবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে লস্যি বানালাম, লস্যি খেতে দেবো সবাইকে। তো বন্ধুরা, মা বাবা ভাই সবাই এসেছিলো, খেয়ে দিয়ে সব চলে গেছে, যে যে ভাইয়ের বারাসাত মানে রুমে ডিউটি আছে, ওখানে চলে যাবে। আর মা আর বাবা গেছে বোনের বাড়িতে। এখন আসবে আমার টুলু সোনা, আজকে আমার বাড়িতে আসছে আমার টুলু সোনা। তা টুলু সোনাকে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আমার ইউটিউব খোলার পরে ও কখনো আসেনি, একটু অর্ধেক এসেছিলো লজ্জায় আগের ভিডিও করাগুলো। তো আজকে ওকে বলবো যে ভিডিও করছি, তুমি কিছু করবে, দেখি কি করে সে। হ্যাঁ, আমি এমনি এখন লুকিয়ে রেখে দেবো, এটা লুকিয়ে এটা করছি।